পুরো পৃথিবী জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধ। আমাদের হাতে এসেছে এ বিশ্বযুদ্ধের গুরুত্বপূর্ণ সব আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে পাকিস্তান ও তুরস্কে হামলায় যুক্তরাষ্ট্রকে পাল্টা হুঁশিয়ারি ইরানের। এবারে জানিয়ে দিব ডোনাল্ড ট্রাম্পকে কূটনীতির পথে হাঁটার আহ্বান সৌদি যুবরাজের। আরও থাকছে ওয়াশিংটনে ভয়াবহ দাবানল, সরিয়ে নেওয়া হচ্ছে মানুষ। সবশেষে জানিয়ে দিব যে কোনো হুমকিকেই বাস্তব হিসেবে ধরে প্রস্তুতি নেয় ইরান। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। যে কোনো হুমকিকেই বাস্তব হিসেবে ধরে প্রস্তুতি নেয় ইরান। ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ ইবনে রেজা বলেছেন, প্রতিপক্ষের যে কোনো হুমকিকেই তেহরান বাস্তব ও গুরুত্বের সঙ্গে বিবেচনা করে এবং সে অনুযায়ী প্রস্তুতি নেয়। খবর IRNের। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, শত্রুপক্ষের সাম্প্রতিক বক্তব্য মনস্তাত্ত্বিক ও জ্ঞানগত যুদ্ধের অংশ হলেও আমরা সেগুলোকে বাস্তব ও বিশ্বাসযোগ্য হুমকি হিসেবে বিবেচনা করি। তিনি বলেন, ইরান কখনো অপ্রস্তুত থাকবে না এবং কোনো হুমকির মুখে নিষ্ক্রিয় থাকবে না। তার মতে প্রতিটি হুমকিকে তেহরান প্রস্তুতি বাড়ানো, প্রতিরোধ সক্ষমতা জোরদার এবং সামরিক সক্ষমতা উন্নয়নের সুযোগ হিসেবে ব্যবহার করে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইরানের জ্বালানি অবকাঠামোয় হামলার ঘোষণা থেকে সরে আসার পর ইবনে রেজার এই মন্তব্য করলেন। ইরানের কঠোর পাল্টা হুঁশিয়ারির পর ওয়াশিংটন অবস্থান পরিবর্তন করেছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে দাবি করা হয়েছে। শনিবার রাতে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহানের সঙ্গে টেলিফোনে কথা বলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি বলেন, দেশের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও জাতীয় নিরাপত্তা রক্ষায় ইরান সবসময় প্রস্তুত। আরাকচি বলেন, যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের যে কোনো আগ্রাসন কিংবা এ ধরনের হামলায় আঞ্চলিক কোনো দেশের সহযোগিতা ইরানের সশস্ত্র বাহিনীর দৃঢ় ও সমানুপাতিক জবাবের মুখে পড়বে। ওয়াশিংটনে ভয়াবহ দাবানল, সরিয়ে নেওয়া হচ্ছে মানুষ। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের স্পোকেন শহরের কাছে ভয়াবহ দাবানল দ্রুত ছড়িয়ে পড়েছে। এ কারণে হাজারো মানুষকে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে। পরিস্থিতির অবনতি হওয়ায় পুরো অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছে কর্তৃপক্ষ। খবর CNN-এর। গভর্নর বব ফার্গুসন বলেছেন, টানা চতুর্থ বছরের রেকর্ড খরা এবং তীব্র বাতাসের কারণে দাবানলের ঝুঁকি ভয়াবহ আকার নিয়েছে। কারণে সেপ্টেম্বরের শেষ পর্যন্ত অধিকাংশ খোলা জায়গায় এবং কৃষিকাজে আগুন জ্বালানো নিষিদ্ধ করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি মৌসুমে ওয়াশিংটনে এরই মধ্যে 2 লাখ একরের বেশি এলাকা আগুনে পুড়ে গেছে। পাবলিক ল্যান্ডস কমিশনার ডেভ আপথেগ্রোভ বলেন, আগস্ট মাসের শুরুতেই এটি রেকর্ডের অন্যতম ব্যস্ত দাবানল মৌসুমে পরিণত হয়েছে। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ওল্ড ট্রেইলস নামের দাবানলটি শনিবার স্পোকেন নদী পেরিয়ে শহরের ভেতরে ঢুকে পড়ে। এরপর শহরের উত্তর অঞ্চলের বিস্তীর্ণ এলাকায় সর্বোচ্চ সতর্কতা গো নাও অর্থাৎ দ্রুত এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়। ডোনাল্ড ট্রাম্পকে কূটনীতির পথে হাঁটার আহ্বান সৌদি যুবরাজের। মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও না বাড়িয়ে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানিয়েছেন সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। এ বিষয়ে তিনি রোববার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলেন। সৌদি গণমাধ্যমের তথ্য অনুযায়ী এ ফোনালাপে 2 নেতা মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি এবং এর নিরাপত্তা ও রাজনৈতিক প্রভাব নিয়ে আলোচনা করেন। যুবরাজ মোহাম্মদ বিন সালমান উত্তেজনা কমানো, সংলাপকে অগ্রাধিকার দেওয়া এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার উপর জোর দেন। তিনি সতর্ক করেন, এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত নয় যা পুরো অঞ্চলে বড় ধরনের সংঘাতের ঝুঁকি তৈরি করতে পারে। এর আগে গত 31 জুলাই প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, ইরান আলোচনায় না ফিরলে যুক্তরাষ্ট্র খুব কঠোর সামরিক হামলা চালাবে। তবে রোববার তিনি জানান, সম্ভাব্য একটি সমঝোতার ভিত্তি তৈরি হওয়া এবং ইরান সহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ অনুরোধ করায় পরিকল্পিত সামরিক অভিযান আপাতত স্থগিত রাখা হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের দাবি, সম্ভাব্য ওই সমঝোতার অংশ হিসেবে হরমুজ প্রণালী অবিলম্বে সম্পূর্ণভাবে জাহাজ চলাচলের জন্য খুলে দেওয়া হবে এবং ইরানের পারমাণবিক কর্মসূচি থেকে উদ্ভূত হুমকিরও অবসান ঘটবে।
পাকিস্তান ও তুরস্কে হামলায় যুক্তরাষ্ট্রকে পাল্টা হুঁশিয়ারি ইরানের। যুক্তরাষ্ট্র যদি ইরানের উপর নতুন করে সামরিক হামলা চালায় তবে তার জবাবে পাল্টা প্রতিক্রিয়া জানানো হবে বলে সতর্ক করেছে তেহরান। শনিবার পাকিস্তান, তুরস্ক ও সৌদি আরবের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে পৃথক টেলিফোন আলাপে এ বার্তা দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ইরানের এই সতর্ক বার্তা আসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের পর। শুক্রবার ডোনাল্ড ট্রাম্প বলেন, তেহরানের সঙ্গে চলমান আলোচনায় তিনি আস্থা হারাচ্ছেন এবং প্রয়োজনে যুক্তরাষ্ট্র আবারও ইরানের উপর হামলা চালাবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে আলাপের সময় আরাগচি বলেন, যুক্তরাষ্ট্রের যে কোনো নতুন আগ্রাসনের জবাবে ইরান কঠোর পদক্ষেপ নেবে। তিনি মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গে একই ধরনের বার্তা দেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের হামলা কিংবা এ ধরনের অভিযানে কোনো আঞ্চলিক দেশের অংশগ্রহণ হলে ইরান তার উপযুক্ত জবাব দেবে। এদিকে কুয়েতের সেনাবাহিনী দাবি করেছে, ইরান থেকে ছোড়া কয়েকটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। এসব ড্রোন দেশটির গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে পাঠানো হয়েছিল বলে জানানো হয়েছে। ধ্বংস হওয়া এ ড্রোনের ধ্বংসাবশেষে উত্তর কুয়েতের একটি সরকারি স্থাপনা ও বুবিয়ান দ্বীপের কিছু বেসামরিক সম্পত্তির ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। অন্যদিকে ইরানের নিরাপত্তা সংস্থার ঘনিষ্ঠ সংবাদ মাধ্যম নূর নিউজ হুঁশিয়ারি দিয়েছে, যুক্তরাষ্ট্র যদি ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলা চালায় তাহলে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও ইসরায়েলের তেল গ্যাস স্থাপনাগুলো ইরানের পাল্টা হামলার লক্ষ্যবস্তু হতে পারে। এদিকে এই আলোচনার সম্ভাবনা পুরোপুরি নাকচ করেননি প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি জানান, বিশেষ দূত স্টিভ উইটকফ, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সহ মার্কিন আলোচকেরা এখনও ইরানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছাতে সক্ষম হতে পারেন বলে তিনি আশা করেছেন। তবে একই সঙ্গে তিনি অভিযোগ করেন, তেহরান বারবার তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। চলমান এই উত্তেজনার প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি বাজারেও। জুলাই মাসে ব্রেন্ট ক্রুড তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পাশাপাশি হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে বাণিজ্যিক জাহাজ চলাচলও বাধাগ্রস্ত হচ্ছে।